হ্যালো বন্ধুরা, যদি আপনাদেরও স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশন থাকে এবং নিচে অন্য কোনো কিছু লেখা না থাকে, তাহলে পারে কিভাবে আপনারা ক্লেম করবেন এবং অনলাইনে আবেদন জানাবেন সেটা আমরা এই ভিডিওতে পুরো ডিটেলসের সাথে জানবো। পুরো স্টেপ বাই স্টেপ আমি একটা ক্লেম ফিল করে আপনাদেরকে সেটি দেখাবো। সো এখানে যদি আপনারা দেখেন তাহলে ফর্মটি কিন্তু 17 জুন মাসে ফিল করা হয়েছে, মানে 10 জুলাইয়ের আগেই ফিল আপ করা হয়েছে। তাও এখানে ফর ফার্দার ভেরিফিকেশন লেখা আছে। সো এটাই আমরা অনলাইনে ক্লেম করব। সো অনলাইনে ক্লেম করার জন্য আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারেন, কিংবা আপনার যদি ল্যাপটপ কিংবা ডেস্কটপ থাকে তাহলে সেটার থ্রুতেও করতে পারে। সো সেম প্রসেস আমি যেটা ল্যাপটপে ফলো করছি সেটাই আপনারা মোবাইলেও ফলো করতে পারেন। সো সবার প্রথমে আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে, এবং ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখবেন সোশ্যাল সিকিউরিটি। তো যেমনই আপনি এটা লিখবেন, সো সবার প্রথমে চলে আসবে অ্যাপ্লিক্যান্ট লগ ইন। সো আপনারা এখানে ক্লিক করে দিবেন। সো যেমনই এখানে ক্লিক করবেন আপনাদের কাছে এরকম একটা পোর্টাল ওপেন হয়ে যাবে। এখানে সবার প্রথমে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। সো আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি, এবং এখানে আপনাকে আপনার যে মোবাইল নাম্বার আছে, রেজিস্টার ফোন নাম্বার, সেটা এখানে ফিল করতে হবে এবং নিচে এখানে ক্যাপচারটি ফিল করে দিবেন। সো আমি ফিল করে দিই এবং নেক্সট স্টেপ আপনাদেরকে শো করছি। সো ফিল করার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পরে আপনার ফোন নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে ফিল করে দিবেন বা লিখে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওপরে চলে এসেছে ওয়েলকাম টু, যিনি হেড অফ ফ্যামিলি আছেন তার নাম এখানে চলে এসেছে বা শো হচ্ছে। এরপরে আমরা একটু নিচে স্ক্রল করব। সো নিচে স্ক্রল করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশন, কিন্তু এখানে কোনো নোটিশ বা কি কারণে এটি বাদ করা হয়েছে সেটার কোনো কিছু এখানে ডিটেলস দেওয়া হয়নি। সো আমরা এটাকে এখন ক্লেম করব। আজকের যদি ডেট আপনারা দেখেন তাহলে 24 তারিখ, 24শে আগস্ট, 4:18 সো আমরা এই টাইমে ক্লেম করছি এবং আমরা দেখবো এটা ভেরিফাই হচ্ছে নাকি রিজেক্ট হচ্ছে। সো আমরা উপরে যদি আপনারা আসেন তাহলে এখানে দুটো অপশন আছে, একটি হচ্ছে স্ট্যাটাস আর একটি হচ্ছে অবজেকশন অ্যান্ড ক্লেম। সো আমরা এখানে ক্লেম অপশনে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে সবার প্রথমে যদি দেখেন তাহলে পরে এখানে কিন্তু অবজেকশনে সিলেক্ট হয়ে থাকবে। আপনাদেরকে এই অবজেকশনটাকে চেঞ্জ করে এখানে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট বলে যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করে নিতে হবে। সো এখানে জাস্ট আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে নিচে দেখবেন আপনাদের পুরো ডিটেলস চলে এসেছে। উপরে অ্যাপ্লিকেন্ট না, মানে অ্যাপ্লিকেশন নাম্বার, প্লাস হচ্ছে আপনার যে অ্যাড্রেস আছে অ্যাড্রেস, তারপরে যার যার মানে নাম আছে এর মধ্যে, যার যার নাম অ্যাড করেছেন তাদের সবার নাম এখানে চলে এসেছে। যে মহিলার নামে ফর্মটি ফিল আপ করা হয়েছে মানে অন্নপূর্ণা যোজনা, তার নামও এখানে শো হচ্ছে। সো এখানে আপনারা যে যদি আপনাদের একটা থাকে বা দুটো, তো আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। যার জন্য আপনারা ক্লেম করতে চাইছেন তার নামটি এখানে সিলেক্ট করে নেবেন। সো এখানে আমি নামটিকে সিলেক্ট করে নিলাম এবং নিচে স্ক্রল করবেন। সো সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন তিনটে অপশন দিয়েছে। একটি হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস ইনকারেক্ট, সেকেন্ড হচ্ছে রংলি মার্ক এলিজিবল অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট রিজেক্টেড, এবং নিচে রিমার্ক বলেও লেখা আছে, অ্যান্ড তারপরে ডকুমেন্টস আপলোডের অপশন দিয়েছে। সো আমরা পুরো ডিটেলসে দেখব যে কি আমরা রিমার্কে কি লিখব এবং কিভাবে আপনারাও লিখতে পারবেন। সো এখানে যদি আপনাদের অ্যাপ্লিক্যান্ট ডিটেলসে কোনো কিছু ভুল থাকে তাহলে পারে আপনারা এখানে টিক করে এখানে লিখে দিতে পারেন সেই ডিটেলসটি। এবং যদি রংলি মনে করেন আপনি যে কি আপনি সবকিছু ঠিক দিয়েছেন তা সত্ত্বেও আপনার এটিকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনি রংলি মার্ক এই অপশনটিকে সিলেক্ট করে এখানে রিমার্কে যেটা লিখবেন সেটা হচ্ছে, আমি বাংলাতে লিখেছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি হচ্ছে, আমি অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য যোগ্য, তাও আমি একবারও টাকা পাইনি। আমি একজন হাউসওয়াইফ এবং আমার স্বামী কৃষিকাজ করেন। দয়া করে আমার আবেদনটি আরও একবার যাচাই করে দেখেন, আর যদি সব ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ করে দেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা বাংলাতে লিখেছি, কিন্তু যেহেতু আমরা রিমার্কের জায়গাতে বাংলাতে লিখতে পারবো না, তার জন্য আমি এটাকে কপি করে চ্যাট জিপিটির থ্রুতে এটাকে ইংলিশে কনভার্ট করে নিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি ওপরে বাংলাটা দিয়ে দিয়েছি এবং নিচে সেটাকে লিখেও দিয়েছি। এই এইটাকে ভালো করে ইংলিশে লিখে দিন। সো চ্যাট জিপিটি এখানে একটি প্রপারলি গাইড, মানে প্রপারলি আমাকে পুরো ডিটেলসে লিখে দিয়েছে। সো এখানে আমি জাস্ট এটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন 1000 ওয়ার্ডের মধ্যে লিখতে বলেছে। সো আমি এখানে লাস্ট যে লাইনটি আছে এটাকে সরিয়ে দিব, তার কারণ হচ্ছে এর নিচে আপনাকে আরো বেশ কিছু জিনিস অ্যাড করতে হবে। তার মধ্যে
একটি হচ্ছে আপনার আধার নাম্বার এবং ভোটার কার্ড নাম্বার। সো এখানে আমি আমার আধার কার্ড নাম্বারটা, যখন আপনি আপনার আধার কার্ড নাম্বার লিখবেন তার আগে লিখে দিবেন মাই আধার নাম্বার এবং নিচে লিখে দিবেন মাই ভোটার কার্ড নাম্বার। সো এখানে আপনি আপনার আধার নাম্বার এবং ভোটার কার্ড নাম্বারটি লিখে দিবেন। তো এখানে নিচে আপনি আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড নাম্বারটি লিখে দেওয়ার পরে এখানে নিচে অপশন চলে আসছে ডকুমেন্টস আপলোডের। তো এখানে যখন আপনি ডকুমেন্টস আপলোড করবেন, সো মনে রাখবেন এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি অ্যাটাচ করলে পারে খুবই সহজে অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, সেটি হচ্ছে প্রথমত আপনাকে আপনার ভোটার কার্ড নাম্বার দিতে হবে, মানে ভোটার কার্ডের 2 পিটি এখানে ছবি তুলে দিবেন। তারপরে প্লাস হচ্ছে তার সাথে আপনি আপনার আধার কার্ড অ্যাড করতে পারেন, এবং যদি আপনার কাছে ভোটার স্লিপ থাকে 2026-এ যদি আপনি ভোট দিয়ে থাকেন তাহলে পারে সেই স্লিপটিকেও এখানে অ্যাটাচ করে দিতে পারেন। আর যদি আপনাদের কাছে ভোটার স্লিপ না থাকে তাহলে পারে আপনার যে সিরিয়াল নাম্বারে বা যে ভোটার লিস্টের যে সিরিয়াল হয়, সে কত নাম্বার সিরিয়ালে আপনার নামটি আছে সেই সিরিয়ালের একটি ছবি তুলে এখানে দিয়ে দিতে পারে। সো আমি এখানে ফাইলটি এখানে আপলোড করে দিই। তো এখানে মনে রাখবেন ফাইলটি যাতে 50 থেকে 200 কেবির মধ্যে হয়। তো এখানে আমি প্রপারলি পুরোটি এখানে হয়ে গেছে আমার ফিল করা। তো এখানে আপনার যদি সবকিছু ফিল আপ ঠিক থাকে এবং তারপরে আপনাকে জাস্ট এখানে সাবমিট অ্যান্ড যে ক্লেম অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। সো আমি এখানে সাবমিট করে দিচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন ইওর ক্লেম হ্যাজ বিন রেজিস্টার্ড সাকসেসফুলি। সো আমাদের ক্লেমটি সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গেছে এবং আমরা এখানে অপেক্ষা করব এবং দেখব যে কি আমাদের এই অ্যাপ্লিকেশনটি কতদিন পরে এটি রিজেক্ট হচ্ছে না অ্যাপ্রুভ হচ্ছে এবং কতটা সময় লাগছে। এরপরে আমরা নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো অ্যাপ্লিকেশনটি আপডেট কি হলো। সো এছাড়াও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে পরে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন এবং আমরা সেটার অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করব অ্যান্ড সেটাকে সলভ করারও চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।